আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে থাকছে পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী তৈরি করা হাই প্রোটিনযুক্ত একটি খাবারের রেসিপি। ম্যামের কথা হচ্ছে, যেসব বাচ্চাদের ওজন কমে যাচ্ছে বা বাড়ছে না, তাদেরকে যদি এই খাবারটি অল্প পরিমাণেও খাওয়ানো যায় তবুও তাদের দ্রুত ওজন বাড়বে এবং স্মৃতিশক্তি বাড়বে। আর ম্যামের কথা ফলো করে আমার ছেলেকে 6.5 মাস বয়স থেকে যেভাবে এই খাবারটি তৈরি করে খাওয়াচ্ছি, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং একটু হলেও এখান থেকে উপকৃত হবেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। পুষ্টিকর এই নাস্তাটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে একটি মুরগির ডিমের কুসুম। যারা 6.5 মাস বয়স থেকে বাচ্চাদেরকে এই খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নেবেন, আর যারা 1 বছরের বড় বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা চাইলে এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এই ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো দেখুন, খুব ভালোভাবেই ফেটানো হয়ে গেছে। এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এটা আমার ঘরে তৈরি করা সুজি, আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নিতে পারেন। আর ঘরে বাচ্চাদের জন্য কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে সুজি তৈরি করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। এখন চুলার আঁচ লোতে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন সুজির গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে সুজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করতে পারবেন। এই তো এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই সুজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেয়া যাবে না, তাই আমি এখানে কোনো কিছুই ব্যবহার করছি না। কিন্তু যেসব বাচ্চারা লবণ ছাড়া একেবারেই খেতে চায় না, সেই সব বাচ্চাদের খাবারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 10 মাসের পর থেকে সামান্য একটু করে লবণ যুক্ত করতে পারেন। তো যাই হোক, আমি ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে আমার সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে এরকম পর্যায়ে চলে এসেছে। এখন আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যা ছোট বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। আর ডিমের কুসুম মেশানোর সময় চুলার আঁচ একদম লোতে রাখবেন, এতে করে এই কুসুম আর কোনো বড় বড় দলা পেকে যাবে না, সুজির সঙ্গে খুব ভালোভাবেই মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই কুসুমটা কোনো দলা পেকে নেই, সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে এই খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে আর ডিমের বাজে গন্ধটাও চলে যাবে। ডিমের কুসুমটা দেওয়ার পর আর 1 মিনিটের মতো রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, আমি ঠিক এইরকম ঘনত্বে রেখেই নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত একটি নাস্তার রেসিপি। পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যাম বলেন, যে সব বাচ্চাদের ওজন কম বা অসুস্থ হয়ে ওজন বাড়ছে না, তাদেরকে যদি একটি খাবার এইভাবে পুষ্টি সম্পন্ন করে খাওয়ানো যায় তাহলে এখান থেকে বাচ্চারা অল্প পরিমাণে খেলেও তাদের দ্রুত ওজন বাড়বে। কারণ ডিমে রয়েছে হাই প্রোটিন, ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, এবং সুজিতে রয়েছে কার্বোহাইড্রেট। তো সব দিক মিলিয়ে এই খাবারটি বাচ্চার জন্য ভীষণ ক্যালোরি বহুল এবং হেলদি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।